আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে অভিমান ভাঙানোর জন্য, বন্ধুর রাগ ভাঙানোর জন্য এই সূরাটা নাযিল করে। দুইটা কসম করে, ওয়াদ-দুহা দিনের কসম, ওয়াল লাইলি ইযা সাজা রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বন্ধুর রাগ ভাঙাইতেছিল আর বলতেছিল, বন্ধু আপনার প্রতি আমি রাগ করি নাই, আপনাকে আমি বলি না। এই সান্ত্বনা দেওয়ার জন্য এতগুলি ওয়াজ নবী করছে। এবার আসুন, পয়গম্বরকে সান্ত্বনা দিল, রাগ ভাঙাইল। আল্লাহ হয় আগেই বলছিল, আর এখন বলুম আপনারা, কেউ ছিল না মক্কা নগরীতে যখন নবী কালেমার দাওয়াত দিত। আপন চাচা আবু লাহাব নবীর বিরোধিতা করত। ওই যে উম্মে জামিল মহিলা দৌড়ায় গিয়া কয়, শয়তান কি এখনো আসে না? এই মহিলা নবীর চাচি ছিল রে, কিন্তু পয়গম্বরের বিরোধিতা করছে। নবীর তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলায় মহিলা জাগ্রত থাকত, দিনের বেলা নবীর বিরোধিতা করত। কথা কি বুঝতেছে? এই মহিলা দিনের বেলায় বিরোধিতা করত, আর রাত্রের বেলায় এই মহিলা নবীর তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় থাকত। আল্লাহ বলে, বন্ধু যখন আপনার কেউ ছিল না, কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনি মার খাইতেন, রক্তাক্ত হয়েছেন, আমি আল্লাহ কি আপনার পাশে ছিলাম না? আমি কি আপনারে ভুলে গেছি? আপনারে তায়েফের ময়দানে রক্তাক্ত করছে, রক্ত জড়াইছে, আমি আল্লাহ কি আপনারে ভুলে গেছি? না বন্ধু না, আপনার শরীর দিয়া রক্ত জড়াইছে, আমি আল্লাহ আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আরশে আজিমের মেহমান বানাইছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবীরা কত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে গো নবী, কিন্তু কাউকে আমি আরশে আজিমের মেহমান বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু কেমনে বললেন আমি ভুলে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করার জন্য আমি হাউজে কাউসার দান করছি। সুবহানাল্লাহ। কোন নবীকে হাউজে কাউসার দেই নাই, আপনাকে হাউজে কাউসার দিছি। দুনিয়ায় থাকতে আপনাকে হাউজে কাউসার আমি দেখায় আনছি সশরীরে। বন্ধু আপনারে ভুলি নাই। বন্ধু যে রাগ করছে, আল্লাহ কয় আপনারে আমি রাগ ভাঙানোর জন্য সূরা দুহা নাজিল করে দুইটা কসম করছি। বন্ধু কত ভালোবাসি, আপনার চেহারার কসম করছি, আপনার চুলের কসম করছি, এরপরে বলছি আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। বলুন, আল্লাহর রাসূলকে ভুলে গেছে না আগের থেকে সম্মান আর মর্যাদা বাড়াইছে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আপনার সম্মান আর মর্যাদা এখনকার চেয়ে পরবর্তীতে আরো বাড়াইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ উল্লেখ করে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কাজেই আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। আল্লাহ তার বন্ধুরে কি কয়? এই যুবক ভাইরা, পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া যে আল্লাহকে বলছিল, মালিক আপনি কি আমারে ভুইলা গেছেন? আল্লাহ কিন্তু এরপরই কথাগুলি বলতেছে, একটা দুইটা ন, দুইটা কসম করে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দেয়, রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নাই। আপনি এতিম ছিলেন, আমি আপনার আশ্রয় দিছি। আপনি পথ হারা হয়ে যেতেন, আমি আপনাকে পথ দেখাইছি। বন্ধু আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে ধনী বানাইছি, তখনই বলি নাই, আর এখন বুঝি বলুন কেমনে গো? আপনি বললেন আমি আপনাকে ভুলে গেছি, আপনার পিছু আমি তখনই ছাড়ি নাই, আর এখন বুঝি ছেড়ে দিব না। আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে বলতে পারি না। সুবহানাল্লাহ। বন্ধু রে, বন্ধু সান্ত্বনা দেয়। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে ভুলি নাই,
ভুলতে পারি না, তাই তো আপনাকে পিছনের কথাগুলি স্মরণ করাইয়া দিলাম। আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আপনাকে গরিব অবস্থায় পেয়েছি, আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন, তাই কাজেই আপনি কোন সময় এতিমের প্রতি কঠোর হইয়েন না। فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ। পয়গম্বরকে আল্লাহ বলেন আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না। এই ওয়াজ কি খালি নবীরই করছে? কথা কয় না, না কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য এই ওয়াজ। কথা কয় না। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাব, সেদিন কিন্তু উপায় থাকবে না, সমস্ত বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। কথা কয় না, বেইনসাফি মানুষগুলা ধরা পড়বে। দুনিয়ার জমিনে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইব, আল্লাহ জিগাইব কিরে 60 বছরের সময় দিলাম, একটা আমল নামার মধ্যে গোলামি পাইলাম না। কয় আল্লাহ এটা কি কোন? আমি তো 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছি, আমি তো কেন্দ্রীয় মসজিদ উবাইদ হিসাবের পিছনে নামাজ পড়ছি। বাস্তব না বাস্তব? 5 ওয়াক্ত দিন নামাজ পড়লাম, তো নামাজ দিন নাই, ওইটা নামাজ কি আমার লেগে পড়ছ? লোক দেখাবার লেগে পড়ছ, লোক দেখানো হয়ে গেছে, এলে তোর আমল নামার মধ্যে নামাজ নাই। অসংখ্য নামাজিরা নামাজ পড়ার পরেও কিন্তু হাসরের মাঠে নামাজ লেখা নাই। এর একটা কারণ হলো নামাজ পড়ছ মানুষকে বুঝাইতে যে তুই নামাজি, তুই যে শয়তানের খারাজিল কি এটা যেন মানুষ না বুঝে, এই জন্য নামাজ দিয়ে তুই ডেকে রাখছিস। এরপরে আল্লাহ আমি তো সারাটা দিন রাস্তাঘাটে যেখানে বইতাম সবখানে তসবিহ পড়তাম, তো তসবির আমলটা হইডও নাই, কারণ এটাও পর্যন্ত মানুষের দেখা পেল। এটাও তো ছিল মানুষকে বোঝানোর জন্য যে আমি জালেম না, আমি বালা মানুষ। তসবির নিচে যে তুই কত খারাপ এটা মানুষে জানতো, কিন্তু বলতে পারতো না। কেন বলতে পারতো না? তুই জালেম, তুই নির্যাতন করবি। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য জালেমরা বলবে আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, নামের আগে আমি হাজি লাগাইছি, কিন্তু আমি যে ফাজি এটা গ্রামের মানুষ জানতো। নাম পালাইছে হাজি, দেশে আছে ফাজি, সবাই জানে, কিন্তু ভয়ে আমারে ফাজি বলার সাহস ছিল না। আল্লাহ কয় সেই সমস্ত ইবাদত আমার জন্য করস নাই, লোক দেখানোর জন্য করছস। দুনিয়া দিয়া দিছি, দেখা লোক, লোকে তোরে বলছে যে না মাশাআল্লাহ লোকটা ভালো, এটা বইলা দিছি। আমার কাছে এখন কিছু নাই। যুবক ভাইরা, সেদিন আল্লাহ বলবে জাহান্নামীরা যাবে একমাত্র এতিমের মাল মাইরা খাওয়ার জন্য, এতিমের মাল আত্মসাৎ করার জন্য। কথা কয় না, আসেনি মাল মাইরা খায়নি, আমি যা কইতেছি তা কি সত্য নি না এমনি বানায় কইতেছি। আল্লাহর কসম, কোরআনের আয়াত, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। হাসরের মাঠে মিসকিনের মাল, এতিমের মাল, গরিবের মাল যারা মাইরা খাইছে, খাইছিনি 16 বছর। আল্লাহ বলেন পয়গম্বর আপনাকে আমি কিন্তু এতিম অবস্থায় পাইছি, সাবধান গো নবী, এতিমদের প্রতি আপনি কঠোর হইবেন না। আল্লাহ বলেন বন্ধু এতিমের প্রতি কঠোর হইয়েন না। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। কাজে আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না, আপনি কিন্তু এতিম ছিলেন পয়গম্বর, আমি আপনাকে ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মানুষের প্রতি আপনি তিরস্কার কইরেন না, মানুষরে টিটকারি কইরেন না। একজন মানুষ দুর্বল, আপনার সমপরিমাণ না, তার তিরস্কার করা যাবে না। রাসূলকে ওয়াজ করতেছে, কিন্তু এই ওয়াজ কিন্তু রাসূলের জন্য না, উম্মতের জন্য, আমাদেরকে শিক্ষা দিতেছে। কথা কি বুঝতেছে? আল্লাহ বলেন আপনি মানুষের প্রতি তিরস্কার করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তিরস্কার করা যাবে না। মানুষের সাথে কোনদিন মানুষকে ছোট করে কথা বলা যাবে না। সে যোগ্যতা যেমনই হোক, সে রিস্কা চালায়, কিন্তু তা আমি ব্যাংকে চাকরি করি এই জন্য কি রিস্কাওয়ালারে তিরস্কার করে কথা বলবো? এটা কি ইসলাম শিক্ষা দিছে? ইসলাম শিক্ষা দেয় না।
এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তাই আপনার নিজের রবের নিয়ামত প্রকাশ করে। যুবক ভাইরা আমার,